প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি 202 পৃষ্ঠার সমস্যা 1 এর সমাধানটি করে দেখাবো। তো দেখো প্রশ্নে কি বলতেছে। এখানে একটি ত্রিভুজ আকৃতি প্রিজমের ভূমির 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং উচ্চতা 17 সেমি। ঠিক আছে। প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, খুবই সহজ। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি নিচে যে একটা ত্রিভুজ আছে সেটার একটি বিষম বাহু ত্রিভুজ। ঠিক আছে, আমরা সমাধান করি। দেখো লিখি এখানে এখানে ত্রিভুজাকার। ঠিক আছে, ত্রিভুজাকার প্রিজমের 3 ভূমির, ঠিক আছে, প্রিজমের ভূমির ভূমির 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, ঠিক আছে, যথাক্রমে এ ইকুয়াল টু কত 7 সেন্টিমিটার ধরলাম আমরা, বি ইকুয়াল টু কী দেওয়া আছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও সি ইকুয়াল টু 10 সেন্টিমিটার এবং এই যে হাইটটা দেওয়া আছে এই প্রিজমের হাইট সেটা হচ্ছে কত, উচ্চতা 17 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে দেখো ত্রিভুজ আকৃতির যে প্রিজমটা আমি এঁকেছি এটার শেপ কিন্তু বিভিন্ন রকম হতে পারে। মূল টার্গেট হচ্ছে ত্রিভুজ আকৃতির হতে হবে। ঠিক আছে, চিত্র যেমনই হোক ত্রিভুজ আকৃতির আঁকলেই হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো সবচেয়ে এই ত্রিভুজ আকৃতির প্রিজমের যে ভূমি আছে সেটাই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের এই যে বাহুটা সবচেয়ে বড়, তাই না? এটা সি ইকুয়াল টু 10 সেন্টিমিটার ধরলাম আমরা, আর এরপরে বি আছে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত আমাদের 7 সেন্টিমিটার। তো এই বিষম বাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে সেটা কিন্তু আমাদের জানতে হবে, ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, আর কি জানতে হবে, পরিসীমা, অর্ধ পরিসীমা বের করার সূত্রটা জানতে হবে। ঠিক আছে, তো শুরু করি। এখানে ত্রিভুজের ভূমির অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এস ইকুয়াল টু কি সেটা আমরা বের করব। এই এস মানে কি, সামেশন অফ দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এস এর যে মানেটা সেটা হচ্ছে সামেশন অফ দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, অথবা পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেলও বলা যায়। তো এখানে কি এই যে 3টা বাহু আছে আমরা কিন্তু এইটুকুর কথা বলতেছি। ঠিক আছে, 3টা বাহুর যোগফলকে 2 ভাগ করলে আমরা কিন্তু অর্ধ পরিসীমা পেয়ে যাব। তোমরা যদি না বোঝো তাহলে বিষম বাহু ত্রিভুজের পরিসীমার যে সূত্র আছে সেটা কিন্তু তোমাদের জানা লাগবে। ঠিক আছে, আশা করি তোমরা আগে শিখেছো। তো যদি না শিখে থাকো তাহলে দেখো আমি বলে দিলাম এস ইকুয়াল টু কি, আমাদের 3 বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে। তো আমি এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরি যদি, তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তো এখানে আমি সংক্ষেপে লিখে দেবো, এটা লিখলাম না। ঠিক আছে, দেখো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, অর্থাৎ একবার লিখে দিচ্ছি 7 প্লাস 8 প্লাস 10 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এখানে আমাদের আসতেছে কত 25 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 12.5। এটা কি এখানে হবে সেন্টিমিটার।
সেন্টিমিটার, অতএব এত সেন্টিমিটার। অর্ধ পরিসীমা কিন্তু আমরা পেয়ে গেলাম যে এখানে যে প্রিজমটা দেওয়া আছে এই প্রিজমের যে ত্রিভুজ আছে ত্রিভুজের ভূমির অর্ধ পরিসীমা পেলাম 12.5 সেন্টিমিটার। আবার আমরা কি জানি ত্রিভুজের ভূমির পরিসীমা ইকুয়াল টু কি সকল বাহুর দৈর্ঘ্য অথবা 2s বলতে পারি আমরা, ঠিক আছে। 2 গুণ এটা করলেও আমরা পেয়ে যাব 25 সেন্টিমিটার, অথবা পরিসীমা বিষম বাহুর পরিসীমার যে সূত্র আছে সেটা কি 3 বাহুর দৈর্ঘ্য সমষ্টি, ঠিক আছে, অর্থাৎ এ বি বি সি সি এ। এখানে এ বি ইকুয়াল টু কত, এ বি ইকুয়াল টু এই ছোটাতে রে, তাই না, এই বাহুটা 7, এই বাহু 8, এই বাহু 10। তো আমরা কি লিখতে পারি এই জন্য 7, এটাকে 2sও ধরতে পারি বা একবারে লিখে দিলাম 7 + 8 প্লাস কত 10 সেন্টিমিটার ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 15 আর 10 অর্থাৎ 25 সেন্টিমিটার। আচ্ছা, এই যে পরিসীমা অর্ধ পরিসীমা কী জন্য বের করলাম, এই প্রিজমটির সমগ্র তলে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে সেটাই কিন্তু আমাদের এই পরিসীমা লাগবে, আর ভূমির ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের অর্ধ পরিসীমাটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, বিষমবাহু যে ত্রিভুজটা আছে প্রিজমের এই ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে। অতএব ত্রিভুজ আকৃতির প্রিজমের ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা যে সূত্রটা জানি সেটা কি √s ইন্টু এস মাইনাস ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের প্রথম যে বাহুটা আছে এস মাইনাস এ, এখানে এ আছে তাই না, এই যে এ এস মাইনাস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আমি একবারে লিখে দিচ্ছি এস মাইনাস এ, ঠিক আছে, এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। একবারে বললাম কেন, এটাকে আমরা এস মাইনাস বড়তে এ বি লিখতে পারতাম, গুণ এস মাইনাস বি সি লিখতে পারতাম, এস মাইনাস সি এ লিখতে পারতাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন এটা আমরা ক্যালকুলেশন করবো। দেখো এখানে আমাদের এস এর মান আছে, এস এর মান আছে কত 12.5, আর এখানে এ বি সি সবগুলোর মান কিন্তু আছে। মানগুলোকে বসাই দিই, বসাই দিলে কত পাবো আমরা এখানে 12.5 ইন্টু 12.5 মাইনাস এর মান কত আছে এখানে আমাদের 7। দেখো 7 ইন্টু 12.5 মাইনাস 8, বি এর মান কত 8 ইন্টু 12.5 মাইনাস 10। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, এখানে দেখো 12.5, এখানে গুণ দিলাম একবারে 12.5 থেকে -7 করবো, অর্থাৎ 5.5 পাবো, গুণ এখানে 8 বাদ দিলে পাবো আমরা 4.5, গুণ এখানে 2.5, ঠিক আছে। তো এখন যেটা পাবো একবারে রুট করে আমি বসাই দিচ্ছি। দেখো প্রথমে আমাদের কত আছে 2.5, এদিক থেকে করতেছি, গুণ 4.5, গুণ 5.5, গুণ 12.5 ইকুয়াল টু পাচ্ছি কত, যেটা পাচ্ছি এটা আমরা রুট ওভার করে দিচ্ছি। আচ্ছা করে দিয়ে দেখাই দিই, তোমাদের সুবিধা হবে তাহলে। হ্যাঁ, আমি এটা দেখাই দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কত হয়। 773.4375, ঠিক আছে। এটাকে যদি আমরা রুট করি তাহলে রুট ওভার অ্যান্সার ইকুয়াল টু পাবো আমরা 27.8107। এখানে কিন্তু বর্গ সেন্টিমিটার লিখে দিও তোমরা, ঠিক আছে, প্রায়। আর এখানে কি হবে বর্গ একক, এখানে বর্গ একক লিখে দেবা, আর এখানে কি হবে বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখানে একটা জিনিস, এইটা রুট করলে কিন্তু প্লাস মাইনাস 27.8107 আসে। তো এখানে আমরা মাইনাসটা অ্যাভয়েড করবো কেন, কারণ
এই যে প্রিজমের যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফল কখনো নেগেটিভ হবে না, ঠিক আছে, অলওয়েজ পজিটিভ হবে। এই জন্য আমরা মাইনাস চিহ্নটা বাদ দিয়ে শুধুমাত্র +27.8107 লিখবো, ঠিক আছে। আচ্ছা, তো প্রিজম আকৃতির ত্রিভুজ আকৃতির ভূমির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন কি করব আমরা, ত্রিভুজ আকৃতির প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে, সেই সূত্রটা অ্যাপ্লাই করে। আমরা জানি প্রিজমের ত্রিভুজ আকৃতি লিখে দিই, হ্যাঁ, ত্রিভুজ আকৃতি প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে শুরু করো, অনেক বড় তো, ইকুয়াল টু 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা গুণ কি উচ্চতা। এটা কি হবে, এখানে বর্গ একক, ঠিক আছে। তো এখন আমরা মানগুলো বসাবো। দেখো এখানে 2 ছিল, আর এখানে ভূমির ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, 27.8107 প্লাস ভূমির পরিসীমা আমরা কত পেয়েছিলাম, 25, তাই না, 25 গুণ উচ্চতা, আমাদের এটার উচ্চতা কত দেওয়া হচ্ছে, 17, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাবো। এটা ব্র্যাকেট দিই আর এটা ব্র্যাকেট দিই। এটা কি হবে বললাম, বর্গ একক, অর্থাৎ রেজাল্ট আমরা যেটা পাবো সেটা কি হবে, বর্গ সেন্টিমিটার। এখন আমরা এটা গুণ করবো, 2 গুণ 27.8107 ইকুয়াল টু হচ্ছে আমাদের 55.6214 প্লাস এখানে 25 গুণ 17 অর্থাৎ 425 হবে, ঠিক আছে। এখন এই দুটো আমরা যোগ করব, যোগ করলে কত পাবো দেখো, 55 আর 25 হয় 80, অর্থাৎ 480.6214। এটা কি বর্গ, ক্ষেত্রফলের একক কি বর্গ, আর এখানে আমাদের কি দেওয়া ছিল, সেন্টিমিটার আছে, তার মানে বর্গ সেন্টিমিটার। এটা কি লিখে দেবো আমরা, প্রায় লিখে দেবো, ঠিক আছে। খুবই সহজ অঙ্কটা, শুধু সূত্র মুখস্থ করতে হবে। বিষম আকৃতির ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা এখানে মুখস্থ করতে হবে তোমাদের, ঠিক আছে। তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজে করতে পারবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।